ভোর হতে না হতেই জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েন তিনি। তার বয়স ১২৩ বছর। শুনে অবিশ্বাস্য মনে হলেও এই অতি মানবিক বয়সেও বার্ধক্য তাকে একটুও কাবু করতে পারেনি। এখনো ভোরের আলো ফোটার সাথে সাথে তিনি সমুদ্র তীরে ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়েন। ম্যানগ্রোভ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করেন এবং তা পুড়িয়ে কয়লা বানিয়ে জীবিকা নির্বাহ করেন। পরিচয়পত্র অনুযায়ী কার্লোস আলবার্তো লিন্দাও নামের এই ব্যক্তির জন্ম গত শতাব্দীর একেবারে শুরুর দিকে। কাঠের তক্তা জোড়া লাগানো জরাজীর্ণ কুঁড়ে ঘরে তার একমাত্র সঙ্গী ডোনাল্ড নামের একটি বেড়াল। মাত্র ১২ বছর বয়সে দাদার কাছে শেখা কয়লা তৈরির কাজ আজও তিনি নিখুঁতভাবে করে চলেছেন। ৬-৭ ডলারে বিক্রির জন্য নিজের তৈরি কয়লার ভারী বস্তা তিনি নিজেই কাঁধে করে বয়ে নিয়ে যান। দীর্ঘ জীবনের একাকিত্ব তাকে মাঝে মাঝে ছুঁয়ে যায়। কার্লোস জানান, দীর্ঘায়ু হওয়ার সবচেয়ে বড় কষ্ট হলো চোখের সামনে সব বন্ধুকে পৃথিবী থেকে বিদায় নিতে দেখা। তবুও তিনি বলেন, আমি ক্লান্ত বা বিরক্ত নই, বরং আমি সুখী। সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন কাজ করে যাব। গ্রিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের বয়স ১১২ বছর। কিন্তু কার্লোসের দাবি ও নথিপত্র সত্য হলে তিনি বর্তমান রেকর্ডধারীর চেয়েও ১১ বছরের বড়। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। এই বিস্ময়কর ঘটনাটি ইকুয়েডরের পুয়ের্তো এল মোরো গ্রামের। গুয়াকিল শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই নিভৃত জেলে পল্লীতেই বাস করছেন পৃথিবীর প্রকৃত প্রবীণতম মানুষ।